বিজেপি ক্ষমতায় আসতেই এ রাজ্যে শিল্পে জোয়ার আসছে। আমুল কোম্পানি 650 কোটি টাকা বিনিয়োগ করছে এ রাজ্যে যেখানে দীর্ঘ 15 বছর ধরে কোনো শিল্প নেই, সেখানে বিশাল বড় শিল্প হবে এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। বেশ কয়েকদিন ধরে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে এই কথাগুলো শুনছেন, তো আমিও শুনছিলাম জানেন। তো শুনে আমার ভালোই লাগছিল যে সত্যি কথাই একটা রাজ্যে যেখানে 15 বছর ধরে কোনো শিল্প নেই এবং মমতা ব্যানার্জি তিনি বেকার যুবক যুবতীদের যেভাবে দীর্ঘ 15 বছর ধরে অপমান করে গেছেন, চা বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো, ঘটি গরম বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, এসব বলে বলে, সেক্ষেত্রে একটা বড় শিল্প এ রাজ্যে বিনিয়োগ করবে, মানুষের কর্মসংস্থান হবে, খুব ভালো কথা, এটা তো হওয়া উচিতই। এবং যখন ডাবল ইঞ্জিন সরকার এ রাজ্যে এসেই গেছে, তখন এ রাজ্যে তার কিছু ফ্যাসিলিটি আসতে চলেছে, এটা শুনে আমার বেশ ভালো লাগছিল। কিন্তু এটার যেরকম ব্যাপক প্রচার চলছে, আমার মনে একটা কিরকম সন্দেহ দানা বাঁধলো, বুঝলেন। আমি ভাবলাম যে বাংলার জন্য বিজেপি শিল্প আনছে, সেটা তো ভালো কথা, কিন্তু এত শিল্প থাকতে আমুলই কেন? তো সেটা নিয়ে আমি এবার একটুখানি পড়াশোনা শুরু করলাম, একটু রিসার্চ শুরু করলাম, আমি যেরকম করি আর কি। তো এই রিসার্চ করার পর আমার তো মাথাটা ঘুরে গেল, আর তার ঠিক পরেই পুরো পরিষ্কারভাবে কেন এত কিছু থাকতে হঠাৎ করে আমুলই এ রাজ্যে বিনিয়োগ করছে, সেই ছবিটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এত কোম্পানি থাকতে, এত শিল্প থাকতে হঠাৎ করে আমুলই কেন এ রাজ্যে বিনিয়োগ করছে, এবং এই আমুলের বিনিয়োগের জন্য এ রাজ্যে কি কি সমস্যা তৈরি হচ্ছে, এগুলো সব নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে কয়েকটা তথ্য, যে তথ্য আমি গুগল থেকে পেয়েছি, আপনারাও চাইলে গুগল করে এই তথ্য জানতে পারেন, সেই তথ্য কয়েকটা আপনাদেরকে একটুখানি দিতে চাই। প্রথম যে তথ্যটা, সেটা হচ্ছে যে আমুল হলো গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন GCMMF এর মালিকানাধীন একটি সমবায়। প্রত্যক্ষভাবে আমুল কোনো রাজনৈতিক দলের মালিকানাধীন নয়, তবে গুজরাটের সমবায় ব্যবস্থা এবং আমুলের মূল পরিচালন পর্ষদের উপর বিজেপির পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কি বুঝলেন? আসলে এই আমুল কোম্পানি যখন শুরু হয়েছিল, তখন এটা কোনো নির্দিষ্ট মালিকানাধীন ছিল না, এটা শুরু হয়েছিল সমবায়ের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে সমবায়গুলোর কি পরিস্থিতি, সেটা তো আমরা সকলেই জানি, কারণ এখন আর সমবায়গুলো স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না। একটা সময় ছিল যখন সরকারে যেই থাকুক না কেন, সেটা কেন্দ্রে হোক বা রাজ্যে, সমবায় কিন্তু নিজের মতন করে স্বতন্ত্রভাবে কাজ করতে পারতো, সেই স্বাধীনতা বা সেই অধিকার সমবায়ের ছিল। কিন্তু সাম্প্রতিককালে আর সেই ক্ষমতা নেই। আমরা এ রাজ্যে সমবায়গুলোর পরিস্থিতি জানি, ইতিমধ্যেই সমবায়গুলো থেকে প্রায় কয়েক হাজার কোটি টাকা জাস্ট উবে গেছে, হাপিস হয়ে গেছে, তার কোনো হিসেব নেই, তার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। তো যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার লুটতরাজ করেছে, তাতে কয়েক হাজার কোটি টাকা খুব কমই বলছি আমি। তো এ রাজ্যে সমবায়ের এই পরিস্থিতি, ঠিক একই রকমভাবে এই যে আমুল ডেয়ারি শিল্পটা বা কোম্পানিটা বা সমবায়টা, যাই বলুন না কেন, যেটাই বলুন না কেন, সেটা গুজরাটের একটা সমবায় এবং এটা সম্পূর্ণভাবে বিজেপি নিয়ন্ত্রিত এবং বিজেপি পরিচালিত। তো এবার এই সমবায় সম্পর্কে যখন ধারণাটা ক্লিয়ার হলো, তখন আমার মনে হলো যে আরেকটু পড়াশোনা করে দেখতে হবে এই ব্যাপারটা কি, এবং সেই আরেকটু পড়াশোনা করতে গিয়ে আমি যে তথ্য পেলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। গুজরাটের কাইরা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল প্রডিউসার্স ইউনিয়ন, যা মূলত আমুল ডেইরি নামে পরিচিত, এর বোর্ড নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং শীর্ষ পদগুলিতে তাদের নেতারা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ এই যে আমুল কোম্পানি বা আমুল সমবায় বা আমুল ডেইরি, যাই বলুন না কেন, সেটা আসলে সম্পূর্ণভাবে বিজেপি নিয়ন্ত্রিত, এবং এখানকার যিনি ডিরেক্টর, তার নাম হচ্ছে সারাভাই প্যাটেল, অর্থাৎ একজন গুজরাটি। এবার আমি কোনো গুজরাটিকে ছোট করছি না, বা সমগ্র কোনো জাতিকে নিচু দেখানোর কোনো আগ্রহ, কোনো ইচ্ছা বা কোনো রুচি আমার নেই। কিন্তু অতীত ইতিহাসে আমরা ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, তাহলে দেখব যে যে কোনো আর্থিক তছরূপের সঙ্গে কোনো না কোনো গুজরাটির নামে জড়িয়ে গেছে। এমনকি এই সাম্প্রতিককালে LICর এতটা পার্সেন্টেজ ডুবে যাওয়ার পিছনেও একজন গুজরাটিরই নাম রয়েছে। তো এই আমুল ডেইরি যে সমবায় বা যে কোম্পানি, সেটারও ডিরেক্টর একজন গুজরাটি, তার নাম সারাভাই প্যাটেল, এবং তিনি নির্বাচিত হয়েছেন বিজেপির নেতাদের দ্বারা। এবং এই যে আমুল কোম্পানিটা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বিজেপি নিয়ন্ত্রিত, কিন্তু সব সময়ের জন্য এরকম ছিল না। একটা সময় এরকম ছিল যে সম্পূর্ণভাবে বিজেপি বা সম্পূর্ণভাবে অন্য কোনো দলের নিয়ন্ত্রণাধীন এই আমুল ডেইরি ছিল না।
সেটারও তথ্য আমি গুগল থেকে জোগাড় করেছি। অতীতে এই সমবায়গুলিতে মূলত বিরোধী দল বা কংগ্রেসের নেতাদের আধিপত্য ছিল, কিন্তু বিগত কয়েক বছরে আমুল ডেইরির শীর্ষ নেতৃত্ব এবং পরিচালকদের অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন, যার ফলে দলটির একচ্ছত্র প্রভাব রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই যে বিনিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গে 650 কোটি টাকার আমুল ডেইরির, এটা কিন্তু কোনো ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানির নয়, এটা একেবারে বিজেপির নিজস্ব ডেয়ারি শিল্প। এখন আপনারা এটা বলবেন যে তাতে কি এসে যায়, মানে কোনো ব্যক্তিগত মালিকানাধীন পুঁজিপতির কোম্পানি হোক বা বিজেপির কোম্পানি হোক, আমার রাজ্যে বিনিয়োগ হচ্ছে, আমার রাজ্যে শিল্প আসছে, সেখানে কর্মসংস্থান হবে, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। সেই বিনিয়োগ কে করছে, কারা করছে, কিভাবে করছে, এটা জানার আমার দরকার নেই। একদম সঠিক, সাধারণ মানুষ হিসেবে আপনি বা আপনারা এই কথাটা বলবেন, এটাই স্বাভাবিক। আমি হলেও ঠিক একই কথা বলতাম, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই যে বিজেপি যে ডেয়ারি শিল্পের প্রজেক্ট পশ্চিমবঙ্গে নিয়ে আসছে, সেটার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে কি কি খেসারত দিতে হচ্ছে, এবার আসুন সেটা নিয়ে আলোচনা করি। মানে এই যে বিনিয়োগ হচ্ছে, এটা তো একটা পার্ট, কিন্তু এই বিনিয়োগের পিছনের দিকটা, অন্ধকার দিকটা আমাদের একটুখানি আলোচনা করতে হবে। আমরা জানি মাত্র কয়েকদিন আগে এ রাজ্যে ঈদ ছিল, এবং এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে ঈদে গরু কাটা নিয়ে বিভিন্ন রকম ভাবে নিষেধাজ্ঞা জারি করার ফলে আমরা জানি এবছর ঈদে মুসলমান সম্প্রদায়ের মানুষ কুরবানি করেননি, তারা গরু না কেটে এবারে ঈদ পালন করেছেন। এবং শুধু এ রাজ্যে নয়, বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় আছে সব রাজ্যেই মোটামুটি গরুর উপরে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমি মাত্র কয়েকদিন আগে আমার ফেসবুকে রাজস্থানের একটা ছবি শেয়ার করেছিলাম, যেখানে প্রায় 300 গরু রাস্তায় মরে পড়ে রয়েছে খাবারের অভাবে। এবং একই সঙ্গে এখানে রেখা পাত্র আমরা দেখেছি, তিনি এরকম একটা নির্দেশ জারি করেছিলেন, যে মানে তিনি করেননি, অবশ্যই আমাদের ভারতীয় আইনে এটা ছিল, বহুদিন আগের আইনে ছিল, সেটাকে নতুন করে আবার রেজুভেনেট করেছেন। সেটা হচ্ছে যে 14 বছর বয়সী গরু না হলে, মানে গরুর 14 বছর বয়স না হলে তাকে কাটা যাবে না। এখন একটা গরু দুধ দেয় মাত্র 6-7 বছর, কিন্তু গরুটাকে বিক্রি বা কাটা যাবে না 14 বছর, অর্থাৎ বাকি যে 7টা বছর, সেই 7টা বছর গোপালক যারা, তাদেরকে এই গরু পুষতে হবে। এবং এই গরু পোষার জন্য প্রচুর খরচ, সেই খরচ তাদেরকে ওঠাতে হবে, এবং 14 বছর পরে গিয়ে সেই গরুর যে দামটা তারা পাবে, সেটা যে এই 14 বছরে যে গরুটার পিছনে খরচ হয়েছিল সেটা আদৌ উঠবে কিনা, সেটা নিয়ে একটা সমস্যা। এবং আমরা এই চিত্রও এ রাজ্যে দেখে ফেলেছি, যে যারা গরুর ব্যবসা করেন এ রাজ্যে, তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার ঘটনাও ঘটেছে, এবং তারা মাথায় হাত দিয়েছেন, তাদের বিশাল অঙ্কের লোন রয়েছে, তারা কি করবেন বুঝতে পারছেন না। তারা বলছেন ঘটিবাটি বিক্রি করে দিতে হবে এই গরুর লোন শোধ করতে গিয়ে। আমরা ভেবেছিলাম ঈদে গরু বিক্রি করে এই লোন শোধ করবো। এই সমস্ত চিত্র আপনারা দেখে ফেলেছেন। এখন এবার এই দুটোকে মেলান। সেটা হচ্ছে যে যারা গো পালন করেন এ রাজ্যে, মানে মূলত ঘোষ গোয়ালা সম্প্রদায়ের মানুষ, তারা গো পালন করেন। এ রাজ্যে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষরা গো পালন সাধারণত করেন না। এ রাজ্যে বা অন্যান্য রাজ্যেও হিন্দুরাই মূলত গো পালন করেন, দুধের ব্যবসা করেন, এবং তার সঙ্গে এই ঈদে গরু বিক্রি করে প্রফিট করেন। আমি যদি গরু বিক্রির পোর্শনটা বাদও দিলাম, আমি ধরে নিলাম যে গরুর দুধ বিক্রি করেন গোয়ালারা, তাহলে তারা এই দুধ বিক্রি করতে পারবেন 6-7 বছর। একটা গরু 6-7 বছর দুধ দেয়, আগেই বলেছি। এবং এই গরুটাকে বিক্রি করবেন 14 বছর বয়সে, অর্থাৎ এক্সট্রা 7 বছর ওনাদেরকে পুষতে হবে গরুটাকে। তো এই খরচটা বহন করতে পারবেন না। সুতরাং ম্যাক্সিমাম গোয়ালা সম্প্রদায়ের মানুষ এবার কি করবেন, এই গোপালনের যে জীবিকা সেটা থেকে সরে আসবেন। তাহলে কাদের প্রফিট হবে? তাহলে প্রফিট হবে যারা এই ডেয়ারি শিল্পটার সঙ্গে যুক্ত। অর্থাৎ এবার থেকে আর সাধারণ মানুষ, গোয়ালা সম্প্রদায়ের মানুষ যারা এতদিন গোপালন করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন, তারা সেই পেশাটা ছেড়ে দেবেন। তারা সেই পেশাটায় আর টিকে থাকতে পারবেন না পয়সার অভাবের কারণে, আর সেই গরুর দুধ নেবে এ রাজ্যের ডেয়ারি শিল্প, যেটা বিনিয়োগ করছে 650 কোটি টাকা আমুল। অর্থাৎ আমুলের সুবিধার জন্য এই যে গরুর উপর এত নিষেধাজ্ঞা, এই যে গরু কাটা যাবে না ঈদেও, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হুলিগানিজম বজরং দলের, যাতে গরু কাটা না হয়, এবং এই যে রেখাপাত্রর নিষেধাজ্ঞা বা অগ্নিমিত্রা পলের নিষেধাজ্ঞা, আমরা গরুকে মা বলি এবং সেই কারণের জন্য 14 বছরের নিচে গরু কাটা যাবে না, এইটা হচ্ছে তার আসল কারণ। আসলে এ রাজ্যে আমুল শিল্প বা আমুল ডেয়ারি বিনিয়োগ করছে, এবং এ রাজ্যে যাতে আর
কোনো মানুষ, কোনো গোয়ালা সম্প্রদায়ের, ঘোষ গোয়ালা সম্প্রদায়ের মানুষ এই গরুর ব্যবসা না করেন, তারা গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে না পারেন, এবং এই যে গরুর শিল্পটা বা ডেয়ারি শিল্পটা বা দুধের শিল্পটা যেটার বিকেন্দ্রীকরণ হয়ে রয়েছে এবং প্রতিটা মানুষ তার লাভ্যাংশ পাচ্ছেন, সেটা যাতে না হয়, সেটা যাতে একেবারে সেন্ট্রালাইজ কেন্দ্রীকরণ হয়ে যায়, আমুলের হাতে চলে আসে এ রাজ্যে, সেই কারণের জন্য এ রাজ্যে গরু নিয়ে এত তৎপরতা। সেই কারণের জন্য ঈদে গরু কাটা নিষিদ্ধ। সেই কারণের জন্য 14 বছরের নিচে গরু বিক্রি করা যাবে না। এই যে সমস্ত নিয়ম, সেটা এই আমুলের সুবিধার্থে, সেটা এই বিজেপির নেতাদের সুবিধার্থে, এবং সেটা এই ডেয়ারি শিল্পটাকে কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজড করার সুবিধার্থে। এবং একই সঙ্গে আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল হয়েছে, আমি এরপরে কখনো আমেরিকার এই ট্রেড ডিলটা নিয়েও আলোচনা করব আপনাদের সঙ্গে। তো আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল হয়েছে, সেক্ষেত্রে যা মনে করা যাচ্ছে যে আমেরিকাও এবার এই ডেয়ারি শিল্পে ঢুকছে। এ রাজ্যেও আমেরিকা এবার ডেয়ারি শিল্পে বিনিয়োগ করতে চলেছে, অর্থাৎ একদিকে আমুল আর অন্যদিকে বিদেশি ডেয়ারি কোম্পানি। এই পুরো দুধ শিল্পের, ডেয়ারি শিল্পের বা গরু শিল্পের যে অর্থনীতিটা, যেটা এতদিন পর্যন্ত গোপালকদের হাতে ছিল, যেটা এতদিন পর্যন্ত গোপালকরা বা ঘোষ গোয়ালারা যেটার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন, সেটা তাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো। এই আমুল ডেয়ারি শিল্প আপাতত বিনিয়োগ করছে এবং পরবর্তীতে হয়তো বিদেশি অর্থনীতিও আমাদের এ রাজ্যে বিনিয়োগ করবে, এরকমটা আমরা মনে করতেই পারি। আমি মূলত ডেয়ারি শিল্পটা নিয়ে কথা বলছি কারণ আমাকে লোকজন ফেসবুকে বলছিল আর কি বারবার করে যে আমুল শিল্প আসছে, আমুল শিল্প আসছে, বিশাল বড় শিল্প। সেটা তো একটা দিক, যেটা বললাম যে ডেয়ারি শিল্পটাকে যেটা বিকেন্দ্রীভূত ছিল সেটাকে কেন্দ্রীকরণ করে, সেন্ট্রালাইজড করে বিজেপি নিজের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাকি মানুষের জীবন জীবিকা শেষ করে দিয়ে, মানে একটা অংশের গোপালকদের জীবন জীবিকা পুরো শেষ করে দিল ওরা। একদিকেই দুধের কথাটা বললাম, যে দুধ যে শিল্পটা, যেটা ছড়িয়ে ছিটিয়ে মানুষ ঘরে গরু পুষত, বাড়ি বাড়ি দুধ দিত, এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে এটা শুধুমাত্র আমুল প্যাকেটজাত দুধে কনভার্ট করবে, এবং সেটার জন্য আমুলের এই বিনিয়োগ, এবং সেটার জন্য এই ঈদে গরু কাটা যাবে না, 14 বছরের নিচে গরু কাটা যাবে না, এই সিস্টেম। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে গরুর ক্ষেত্রে এই যে গরু কাটা যাবে না, এইটা যে একটা সিস্টেম, এরপরে যারা অলরেডি গরু পুষেছেন বা যাদের যে সমস্ত গোয়ালা সম্প্রদায়ের বা ঘোষ গোয়ালা সম্প্রদায়ের মানুষরা, যাদের কাছে আর কোনো অপশন নেই, তাদেরকে গরুই পুষতে হবে। তারা বংশানুপরম্পরায় এই একটাই কাজ করে আসছেন, তারা আর অন্য কাজ করতে জানেন না বা পারেন না। তার সঙ্গে গরু এখন আর চাষের কাজেও লাগে না, কারণ আমরা জানি এখন চাষে বিভিন্ন রকমের উন্নত প্রযুক্তি এসে গেছে, ট্রাক্টর এসে গেছে, আরও অনেক রকমের উন্নত প্রযুক্তি হয়েছে সবুজ বিপ্লবের ফলে। তো সেক্ষেত্রে গরু তো একেবারে ইউজলেস হয়ে যাচ্ছে এই গোপালকদের কাছে। তাহলে তারা কি করবেন? এবার তারা গরু পুষবেন এবং তারা চুপি চুপি বিভিন্ন জায়গা খুঁজবেন কোথায় গিয়ে 14 বছর না হলেও গরুকে বিক্রি করা যায়। তো এবার এই যে চুপি চুপি জায়গাগুলো খুঁজতে শুরু করবেন, এতদিন পর্যন্ত কি ছিল? এতদিন পর্যন্ত ছিল যে যারা গরু পোষেন, গোপালন করেন, তারা নিজেরা গরুর হাটে গিয়ে গরু বিক্রি করছেন এবং সেখানে গিয়ে নিজেরা দাম দিচ্ছেন। 50,000, 60,000, কখনো কখনো ঈদে 1 লাখ পর্যন্ত দাম উঠতো গরুর। কিন্তু এখন আর সেটা হবে না, কারণ এখন তো আর ওপেন মার্কেট নেই, এখন তো সেটা একেবারে লুকোনো বাজার হয়ে গেছে। তো এবার তাহলে রাজ করবে কারা? যারা কিনছে তারা। মানে এতদিন পর্যন্ত যেটা ছিল সেলার্স কমান্ড, অর্থাৎ ঘোষ গোয়ালাদের বা গোপালকদের কমান্ড, ঠিক সেটাই হয়ে যাবে এখন বায়ার্স কমান্ড। অর্থাৎ যে সমস্ত শিল্পপতিরা, যে সমস্ত পুঁজিপতিরা এইসব গরুকে কিনবে এবং বিদেশে এক্সপোর্ট করবে, তারা এবার গরুর দাম দেবে। এবং যে গরুর দাম এতদিন 1 লক্ষ টাকা ছিল, সেই গরুর দাম হয়তো এরপরে 10-12 হাজার টাকা হবে। অর্থাৎ এই আমুলের বিনিয়োগ নিয়ে যারা লাফালাফি করছে, আমি চাড্ডিদের কথা বলছি না, ওদের তো মস্তিষ্ক বলে কিছু নয়। আপনারা যারা সাধারণ মানুষ, যারা ভাবছেন যে সত্যি তো বিজেপি এলো আর সঙ্গে সঙ্গে শিল্প আসছে, এটা তো দারুণ একটা ব্যাপার, নো ডাউট বিজেপি আসছে, শিল্প আসছে, সেখানে যদি কর্মসংস্থান হয় তাহলে তো খুবই ভালো হবে। কিন্তু মাথায় রাখবেন যে এই আমুল ডেয়ারিতে যদি অন্ততপক্ষে 10,000 লোকের কর্মসংস্থান হয়, তাহলে গ্রামে গঞ্জে অন্ততপক্ষে 1 লক্ষ মানুষ কর্মহীন হয়ে গেছে এই আমুল ডেয়ারি শিল্প এ রাজ্যে বিনিয়োগের জন্য।